খবরদার আর কিন্তু বিনা টিকিটে ট্রেনে চড়তে যাবেন না, তাহলে পকেট খসবে। ফাইন যা ছিল তার দ্বিগুণ করা হয়েছে। 2026 জনবিশ্বাস সংশোধনী আইনের আওতায় শুক্রবার রাত থেকেই বিজ্ঞপ্তি জারি করেছে রেল দপ্তর যে এবার থেকে নতুন হারে জরিমানা ধার্য করা হবে। আসুন দেখিনি কোন কোন ক্ষেত্রে জরিমানা কত হলো, অর্থাৎ নতুন নিয়মে কত জরিমানা ধার্য হলো সেই চার্টটা একবার দেখিনি। চলুন চোখ রাখি এক নজরে সেই নতুন জরিমানার হারে। এবার থেকে ট্রেনের টিকিট কেটে না উঠলে গুনতে হবে দ্বিগুণ জরিমানা। আগে টিকিট না কেটে ট্রেনে উঠলে ধরা পড়লে দিতে হতো 250 টাকা, এখন তার জন্য দিতে হবে 500 টাকা, অর্থাৎ দ্বিগুণ করে দেওয়া হয়েছে জরিমানা। 2026 সালের জনবিশ্বাস সংশোধনী আইনে আরও অনেক ক্ষেত্রেই জরিমানা বৃদ্ধি করেছে ভারতীয় রেল। শুক্রবার রাতে বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে গোটা দেশেই শনিবার থেকেই কার্যকর হয়েছে নতুন নিয়ম। রেলের নতুন নির্দেশিকা অনুসারে অন্য কারো টিকিটে যাত্রা করলে সেই টিকিট বাজেয়াপ্ত করা হবে, সঙ্গে অন্তত 500 টাকা অতিরিক্ত দিতে হবে। অনুমতি ছাড়া জিনিসপত্র বিক্রি করলে বা ভিক্ষা করলে 2000 টাকা জরিমানা করা হবে। মত্ত অবস্থায় ট্রেনে উঠলে, ঝামেলা করলে, থুতু ফেললে, বাজে কথা বা গালাগালি দিলে 1000 টাকা জরিমানা করবে রেল। একই অপরাধ আবার করলে 5000 টাকা পর্যন্ত জরিমানা এবং কারাদণ্ড পর্যন্ত হতে পারে। যাত্রী এলাকায় অনুমতি ছাড়া প্রবেশ করলে 500 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে রেল। ট্রেন বা স্টেশনে ধূমপান করলে 2000 টাকা জরিমানা করা হবে। মহিলা সংরক্ষিত কামরায় বা সংরক্ষিত আসনে কোনো পুরুষ যাত্রী প্রবেশ করে ধরা পড়লে দিতে হবে 2500 টাকা জরিমানা। আপত্তিকর বা বিপজ্জনক কোনো জিনিস নিয়ে ট্রেনে সফর করলে ন্যূনতম 10,000 টাকা জরিমানা হতে পারে। রেলের আইন ভাঙলে প্রথমবার 2000 টাকা জরিমানা হতে পারে, আবার সেই একই দোষ করলে ফাইন দিতে হবে 5000 টাকা। রেলের তরফে জানানো হয়েছে যাত্রীরা যাতে আরও সুরক্ষিতভাবে নিশ্চিন্ত যাত্রা করতে পারেন, তাই এই পদক্ষেপ করা হয়েছে। সকল যাত্রীকে সহযোগিতার অনুরোধ করেছে ভারতীয় রেল। ফলে এবার থেকে রেলের নিয়ম না মানলে পকেট থেকে খসতে পারে অনেকগুলো টাকা। ফলে যাত্রীরা এবার থেকে একটু সাবধানে সব নিয়ম মেনে রেল সফর করবেন।